আমরা হযরতে লোকমান আলাইহিস সালামের নাম শুনেছি। সূরাতুল লোকমানের মধ্যে ওনার উপরে একটা সূরা আমার আল্লাহ নাজিল করছেন, নাম দিয়েছেন লোকমান। নাম দিয়েছেন কি? লোকমান। সে সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে একত্রিত করে সন্তানরা যখন ব্যবসা বাণিজ্যে রওনা দিয়েছেন, তিনি কিছু উপদেশ ওনার সন্তানদেরকে দিয়েছেন। ওহুয়া ইয়াইজুহু, প্রথম উপদেশ হলো ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ। প্রথম উপদেশ লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। বল না, লা তুশরিক, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মানে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করা, সমকক্ষ করা যাবে না। কারণ সূরা ইখলাস আমরা সকলেই জানি। একটু আসেন আমার সাথে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ কিছু বিবরণ দিলেন। কুল, হাবিব আপনি বলুন, আল্লাহ, আল্লাহু আহাদ, তিনি একক। তিনি কি? সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি এই সূরা ইখলাস সব সময় পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস যদি কেউ কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিরিক মুক্ত জীবন যাপন করার ক্ষমতা দান করে দিবেন। শিরিক মুক্ত জীবন, এই সূরাটা আমরা পড়লাম, অনেক মর্তবা, অনেক মর্যাদা। সাহাবায়ে কেরাম এক জায়গায় বললেন, হুজুর ইমাম সাহেব লাগবো। কি লাগবো? একটু বলেন না, কি লাগবো? তো আল্লাহর নবী একজন সাহাবীকে ইমাম নিযুক্ত করলেন। আর এই সাহাবী সব সময় ওখানে নামাজের মধ্যে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়েন, ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইমাম আপনি নিযুক্ত করেছেন, ইমাম সাহেব সব সময় সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে পড়ে। আমার নবী চুপ রইলেন। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, কদ ওয়াজাবাত লাহু জান্নাহ, এই সূরা ইখলাসের কারণে আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিছে। সব সময় পাঠ করার কারণে কি ওয়াজিব হয়ে গেছে? জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ওয়াজিব হয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনাদের মধ্যে কে আছে আজকে কুরআনুল কারীমের 3/1 মানে কোরআন শরীফ কত পারা? 30 পারা। কত পারা? 30 পারা। কোরআন শরীফ 30 পারা। কে আছে 3/1 মানে 10 পারা? আমাকে পড়ে শোনাইবা।
সাহাবায়ে কেরাম পড়তে শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, থামেন, আপনাদের মধ্যে কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আপনাদের মধ্যে কেউ যদি কোরআনুল কারীমের সূরা ইখলাস একবার পড়ে, আমার আল্লাহ 30 পারার 10 পারা পড়ার সওয়াব দিবেন। কেউ যদি 2 বার পড়েন 20 পারার সওয়াব দিবেন। কেউ যদি 3 বার পড়েন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় নিয়ে দিবেন। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি 3 বার এই সূরা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করার সওয়াব দান করে দিবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার কি এত মর্যাদা? বলা হয়েছে, আল্লাহ বলেন, হাবিব কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আপনার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, তিনি কারো, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আল্লাহর তলে ছেলে মেয়ে নাই, বাবা মা নাই, আল্লাহ একক, এটাই ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আরো বেশি জানতে চাইলে আল্লাহ নিষেধ করেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদের এলেম দিয়েছি কম। এই বাতিল লাইনের মধ্যে আপনার 100 ওয়াট 1000 ওয়াটের লাইট জ্বালানো যাবে, এটার টেম্পার যদি 10,000 ওয়াট দেয়, এই লাইনটা থাকবো? এটার ওরকম তারও লাগবে। 10,000 ওয়াট সহ্য করার মতো তারও কি লাগবো? তো আমাদেরকে আল্লাহ বলতেছে, তোমাদের মেগাওয়াটটা ছোট, তোমাদের ম্যাগনেস কম, পাওয়ার কম, যদি বেশি জানতে চাও তাহলে তোমাদের ব্রেন শেষ হয়ে যাবে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞানটা হলো সামান্য। এখন আমাদের এই সামান্য জ্ঞান নিয়েও তো অনেকেই নিজেকে অনেক কিছু মনে করে, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। ভাইরা, আল্লাহ বলতেছে, আমি কারো থেকে জন্ম নেই নে, কাউকে জন্ম দেই নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ কেউই নাই। হিন্দু ধর্মের মধ্যে তারা 33 কোটি খোদার ইবাদত করে। কত কোটি খোদার? 33 কোটি খোদার। যেমন কবি নজরুল তার ভাষায় বলছেন, পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর। গরুর পূজা, মাছের পূজা, গাছের পূজা ছিল। গরুর পূজা, মাছের পূজা, গাছের পূজা ছিল। বিশ্বে তোমার দৃশ্য ছিল পূর্বে অনেক চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর। গরুর এখনো আমাদের ভারত উপমহাদেশে দেবী মা মনে করে। গরুর প্রস্রাব খায়, আস্তাগফিরুল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। মলমূত্র হালাল না হারাম? একটু জোরে কোন না, হারাম না হালাল? আরো জোরে কোন। এই যে গরুর প্রস্রাব খাইছে, এটা আমরা জানেননি? আরে কথা কেন জানেননি? দুধ খায়, কয় মা দুধ খাওয়ান যায়, কিন্তু গরুর গোস্ত খাওয়া যায়? আস্তাগফিরুল্লাহ কোন। ভাইরা, গরুর পূজা, মাছের পূজা, গাছের পূজা, এগুলো বাদ দিতে হবে। এগুলো শিরিক। কেউ যদি এগুলো করে তার ঈমান থাকবে না, আর যারা করে তারা মুশরিক, আর মুশরিকের জন্য জাহান্নাম। মুশরিকের জন্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন,
কোরআনের মধ্যে এসেছে ইব্রাহিম পয়গম্বর যখন তিনি রাতের গভীরে হাঁটতে লাগলেন, একা একা চলতে লাগলেন, তিনি আকাশের দিকে তাকাইয়া দেখেন বড় বড় তারকা দেখা যায়। তিনি কাউকাবান তারকা দেখে ক্বালা হাযা রব্বি, এটা আমার রব। মানে ইসলাম আসার আগে, উনি বড় হওয়ার আগে চিন্তা করলেন তারকাটা আমার রব। যখন তারকা ডুবে গেল ওনার ভিতরে চিন্তা চলে আসলো, আর তারকা যদি চলে যায় আমার আল্লাহ তো চলে যাইতে পারে না, তার মানে এই তারকা আমার আল্লাহ হতে পারে। এরপরে তিনি আকাশের মধ্যে চাঁদ দেখতে পেলেন। চাঁদ দেখে ইব্রাহিম পয়গম্বর বললেন এটা আমার রব, এটা অনেক আলো দেয়, এটা আমার রব, এটার অনেক ক্ষমতা আছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সকাল হওয়ার আগে চাঁদ চলে গেল। তিনি বললেন এটা আমার রব হতে পারে না, কারণ আমার রব শেষ হইতে পারে না। সকালবেলা যখন সূর্য উঠল, সূর্য যখন বড় হয়ে আকার ধারণ করল, ফালাম্মা বালাগা মা'আশ শামসা, এভাবে আবার উঠে আসছে। সূর্য দেখার পরে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলল এটা আমার রব, হাযা আকবার, যেহেতু এটা বড়। চন্দ্র সূর্য আমার ভাইরা কি বলে তারকার চাইতে, রাতের আধারের চন্দ্র চাইতে সূর্যের আলো বেশি না কম? আরো ধরুন বেশি না কম? সূর্যের আলোটা এমন যাতে সারা দুনিয়ার মানুষ কাজকর্ম করতে পারে, আর চন্দ্রের আলোটা হচ্ছে ডিম লাইট। ঘরের মধ্যে অনেকে দেখবেন ভালো বাতি জ্বালায়, জ্বালানোর পরে চলাফেরা শেষ, ঘুমানোর আগে ছোট্ট করে একটা বাতি দেয়। চাঁদ হলো ডিম লাইট করে দিছে, আর সূর্যকে আল্লাহ আলো করে দিছে। যেরকম সুবহানাল্লাহ, যাতে সারাদিন কাজকর্ম করতে পারে সূর্যের আলোতে। দিন রাতের আলোতে ঘুমাইতে যাবে, ছোট্ট করে আল্লাহ একটা চাঁদ দিয়া দিছে যাতে মানুষ ডিম লাইটের আলোতে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ কন্যা। তো ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন যে সূর্যটা অনেক বড় হয়ে উদিত হয়েছে, তিনি বলেন হাযা রব্বি হাযা আকবার, এটা অনেক বড়। কিন্তু যখন বিকালবেলায় আবার সূর্যটা ডুবে গেছে, তিনি বলেন ফাইনলাম ইয়াহদিনী রব্বি লা আকুনান্না মিনাল খাসিরিন, এটা তো আমার রব হতে পারে না, এটা ডুবে গেছে, আমি মনে হয় ভুল পথে আছি, আমি মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। তিনি এবার ঘোষণা দিয়ে দিলেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না আপনারা? বলেন না, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার তিনি বলতেছেন যেটা ডুবে যায় সেটা আমার খোদা হতে পারে না। নিশ্চয় আমি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার মুখটা আমার চেহারাটা ওই আল্লাহর দিকে ফিরে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। যিনি আসমানের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। এমন কোন রব আছে যাদের মূর্তি পূজা করে, দেব পূজা করে, দেবী পূজা করে, যাদের পূজা করে এমন কোন সৃষ্টিকর্তা আছে খুঁটি ছাড়া আমাদের মাথার উপর একটা আসমান তৈয়ার করবে? আল্লাহ কয় একটা তৈয়ার করে নিয়ে সাবাং শিদাদা, 60টা মজবুত আকাশ আমি সৃষ্টি করছি। এমন কোন রব আছে, এমন কোন খোদা আছে, কার এমন পাওয়ার আছে যিনি খুঁটিবিহীন 60টা আকাশ তৈয়ার করবে?
কেউ নাই, কেউ ঠিক কিনা বলেন? আমরা পূজা করব না, আমরা আনুগত্য করব যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। এই কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আগে তোমাকে, হে ঈমানদারগণ, আমানু দুখুল, আগে তোমাকে দাখালা ইয়াদখুলু উদখুল, প্রবেশ করতে হবে ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করলে এগুলো বোঝা যাবে না। শিরিক করে ফেলবেন, ওষুধ খাইবেন, সুস্থ হইয়া কইবেন ডাক্তারে ভালো করছে। কে ভালো করছে? কথা কন নাকি, কে ভালো করছে? ডাক্তারে ভালো করছে এটা কইয়া লাইবেন, কিন্তু আসলে না, ডাক্তার হলো ওয়াসিলা, ভালো করার মালিক কে? হাসপাতালের বেডে এক লোক শুয়ে রয়েছে, একজন ইন্তেকাল করতেছে ওষুধ খায়া, আরেকজন সুস্থ হইতেছে ওষুধ খায়া। কি কন? এটা কথা কন, ঠিক কিনা? এক পাতিলার ভাত 60 বছরের লোক খায়, 30 বছরের লোক খায়, 20 বছরের লোক খায়, 10 বছরের লোক খায়, 5 বছরের লোক খায়। 5 বছরের লোক খাইয়া জওয়ান হইতেছে, আর 60 বছরের লোক খাইয়া বৃদ্ধ হইতেছে। পাতিলার ভাত কিন্তু একটা। প্রাকৃতিক নিয়মে আমার আল্লাহ বৃদ্ধকে বৃদ্ধ বানাইতেছে, জওয়ানকে জওয়ান বানাইতেছে, হ্যাঁ, শিশুকে কিশোর বানাইতেছে। ক্ষমতা কার? না ভাতের? কথা কন না কান। এক ওষুধ খাইয়া একজন সুস্থ হইতেছে, আরেকজন ইন্তেকাল করতেছে। হায়াতের মালিককে? হায়াতের মালিককে? রাজত্ব একজন চলে গেছে, আরেকজন আসতেছে, আরেকজন চলে যাবে, আরেকজন আসবে। রাজত্ব দেওয়ার মালিককে? তাই বলে যখন বিজয় পাবেন, কোনো ব্যক্তির পরাজয় হলে স্ট্রোক করে মরিয়া যাবেন, আর কারো বিজয় হলে দেশ উল্টা লাইবেন, এটা কি ঠিক নেই? আল্লাহ কোরআনে বলছে, ইজা জা নাসরুল্লাহ, যখন তোমার বিজয় আসবে। কি আসবে? যখন তোমার জয় আসবে, বিজয় আসবে, কি করতে হবে? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি। আমার তাসবিহ পাঠ করবা, আমার শুকরিয়া আদায় করবা। কি আদায় করবা? শুকরিয়া আদায় করবা। তার মানে এই নেই সব উল্টে লাইবা, সব ধ্বংস করে লাইবা না। আবার তো তুমি যখন উল্টাইবা, আবার আরেকজন আইয়া উল্টাইব, আবার উল্টাইব। এটা তো প্রতিহিংসা। কার মাথায় তুমি বাড়ি দিবা? সে তো তোমার মুসলমান ভাই। কার মাথায় তুমি বাড়ি দিছ? সে তো তোমার ভাই। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও, আর যদি তোমার অন্যায় করার নিয়ত থাকে মাফ করে দাও। অন্যায় করার নিয়ত থাকলে এটা থেকে সরে আসো, আর অন্যায় করে থাকলে ক্ষমা চাও। কারণ তুমি যখন মারা যাবা, তোমার লাশটা তার কাঁধে করে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? যা আল্লাহ সে কি নিতে পারবো না, হে চলে যেতে পারবে। দুনিয়াতে আসছিও মানুষের উপর ভর করে, যেতেও হবে মানুষের উপর ভর করে। মারামারি ফিতনা ফাসাদ দরকার নাই। দুইটা গ্রুপ থাকবে। খেলোয়াড় যদি 2 দল না থাকে, খেলার মজা আসেনি? আরে কথা কোন, খেলার মজা আসেনি? আল্লাহ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনুক, আমিন কোন? আরো জোরে কোন আমিন। যে যেই কর্ম করবেন, যতটুকু করবেন, যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ছাড়াছাড়ি নাই। হাসরের দিন কবরের মধ্যে প্রশ্ন করবে। হাসরের দিন 7টা প্রশ্ন করবে। যৌবনকাল কোন কার্যে ব্যয় করছ? আপনি যদি কেন আমি অমুক নেতার সামসা ছিলাম, বাড়ি একটা বেশি করব, বাড়ি একটা কি। আর আপনি যদি দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন, আপনার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। মানুষ রাজনীতির জন্য যা করে, আমিও কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করছি কলেজে। রাজনীতি মানুষ যা করে রাজনীতি নিয়ে, তা যদি ধর্ম নিয়ে করত, সব মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। কথা বুঝছেন নি? রাজনীতি নিয়ে মানুষ যা করে, এই রাজনীতিটা যদি আল্লাহ রসুলের রাজনীতি করত, ধর্মীয় অনুশাসনের রাজনীতি করত, আমার মনে হয় এক একটা মানুষ জান্নাতের মেহমান হয়ে যেত।
দেন না? দেশের অবস্থা এক একজনে ফ্যাটের জন্য কইরা ফলানেরও সুযোগ পায় না, আবার আমনে করবেন, আমনেও সুযোগ পাইতেন না। এটা কি এটা রাজনীতি হলো? আপনি ওয়াদা করেন যে আল্লাহ দেশের মানুষের জন্য খেজমত করব, এ করব, সে করব, আইয়া আগে নিজে সালাম পুরান খালি কিও কারখানা খাইতেছেন, কার টাকা দিয়ে আপনি বিল্ডিং করতেছেন, কার টাকা দিয়ে আপনি এসির বাড়ি করতেছেন, এসি গাড়ি করতেছেন, এটা তো আপনার ভাইয়ের হক, এটা তো একটা গরিবের হক। চাল চোর আছে না, গম চোর আছে না, আরে তেল চোর আছে না, কার এডি চুরি করে আমরা খান, কার হক মারতেছেন? আমাদের মন মানসিকতা যতদিন পরিবর্তন না হবে, নিজের মন মানসিকতা যতদিন পরিবর্তন না হবে, আল্লাহর কসম ততদিন সমাজ পরিবর্তন হবে না, ততদিন আমার রাষ্ট্র পরিবর্তন হবে না। আমি রাজনীতিটা কেন আমি আমার ইয়ে নিয়ে কর্ম নিব? রাজনীতি থাকবে সেবা, কর্ম করতে হবে আমার শ্রম দিয়া। আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, ক্ষমতা দিছে, সেটা দিয়ে আমি কাজকর্ম করে খাবো। রাজনীতি যদি আমার করা লাগে সেটা সেবা হিসেবে করব। আমার দ্বারা যাতে আমার একটা মুসলমান নয়, শুধু হযরত ওমরের আমলে ওমরে আজম একটা কুকুরের খবর নিতেন, বিড়ালের খবর নিতেন, একটা পিঁপড়া পর্যন্ত খবর নিতেন যে আমার রাজত্বের কালে যদি একটা পিঁপড়া মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আজকে আমার কাছে চিঠি আসছে, হুজুর এই ব্যাপারে একটু কথা বলেন, এই কারণে বলতেছি। খেয়াল রাখবেন, আমার দ্বারা যাতে একটা ভাইয়ের কষ্ট না হয়। সব ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যারে ইচ্ছা করি আমি ক্ষমতা দেই, যাকে ইচ্ছা করে ক্ষমতা থেকে আমি নিয়ে আসি। অন্যায়ভাবে কোনো কিছুই, অতিরিক্ত কোনো কিছুই ভালো। খেয়াল রাখবেন। বাবা রাগ করছেন না? আপনারা রাগ করছেন নি? আমার জীবন, আমার সব কিছু দিয়ে আমি মানুষের খেদমত করতে চাইব, কারণ আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? তাহলে এই কারণে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ খুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামে যতক্ষণ না ঢুকবা ততক্ষণ তুমি পরিপূর্ণ শান্তি পাবা। ফেরাউনের নাম শুনছেন না আপনারা? নাম শুনেন না এমন কেউ আসেননি? যার লাশটা এখনো দুনিয়ায় আছে, যার লাশটা এখনো কি দুনিয়ায় আছে, যার ট্রিটমেন্ট এখনো চলে, যার চিকিৎসা এখনো চলে। কথা বুঝছেন নি? কিন্তু তার শক্তি নাই, পাওয়ার নাই, পড়ে রয়েছে। আল্লাহ এটা নিদর্শন হিসাবে রাখছে, কারণ ফেরাউন আল্লাহকে মানত না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর উপরে ঈমানের দাওয়াত দিলেন ফেরাউনকে, ফেরাউন ডাক দিয়া কয় তোমার আল্লাহ কি করতে পারে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইন্নাল হাইয়া ওয়াল মাউতা, নিশ্চয় তিনি জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে। জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও কে? ফেরাউন তার দলবলকে ডাক দিয়ে বলল যাও দুইটা কয়েদি নিয়ে আসো। জেলখানা থেকে দুইটা লোক নিয়ে আসা হলো, একটারে মেরে ফেললো, আরেকটারে খালাস করে দিল। মুসা আলাইহিস সালামকে সর্বনাশ, তার সাথে তো তর্কাতর্কি করা যাবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে শুনো, আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব আকাশে সূর্য উঠায়, পশ্চিম আকাশে অস্তমিত করে, তুমি যদি পারো সেটা করে দেখাও। পারছে? সাথে সাথে সেই জায়গায় অসংখ্য মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আর আমরা করে দেখবেন টিভির পর্দায় বিভিন্ন জায়গায় মানে বড় বড় নেতারা ফার্ম দিব যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এটা হলো আমরা করে ফার্ম দিছি, আপনার করে ওই যে ফার্ম দিয়া ভোট নিয়া এতে আস্থা ভোট চোর, এতে ইমান চুরি করব, আল্লাহ ফার্ম দিছে। সমস্ত ক্ষমতার মালিককে। এটা যদি হয়
ওই নেতার দিকে খেয়াল রাখবেন, এতে আস্থা বাটফার। এতে কি বাটফার। যদি কয় যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, এটা রাষ্ট্রে বিজ্ঞানের একটা ভাষা আছে, আমি এটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই কথাটা কখনো ইসলাম গ্রহণ করে। সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? এ কারণে আমার ভাইয়েরা, সর্বপ্রথম ঈমানের প্রথম ঘাঁটি হলো আমানতু বিল্লাহ। জোর বলেন কি? আরে জোর বলেন কি? আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওষুধ খেলে আমি সুস্থ হব, কিন্তু আমাকে সুস্থ করবেন কে? আল্লাহ।